তুমি সারাদিনই কি কাজ করো? তোমার তো সকালে রান্না হয়ে যায়, তাহলে নিশ্চয়ই রাতে কোনো কাজ থাকে না। তো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, তাই তোমরা বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিলে যে দিদি তুমি বিকেলে কি কোনো কাজ করো না, তা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখন হচ্ছে বিকেল, গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, বিকেলে আমি কি করি, প্রথমে দেখো বিছানাটা গুছিয়ে নিই। এই বিছানাটা তো আমাকে সারাদিনে মনে হয় কতবার যে গোছাতে হয়, তোমরা আমার ভিডিও তো দেখেছো অনেকবার। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এক গাদা কাপড় নিয়ে বসেছিলাম, সেগুলো কাচলাম। দেন আমার ছেলে মসজিদ থেকে পড়ে চলে চলে এসেছে। এসেছে। মাম্মা মাম্মা পড়েছো? কি পড়েছো আজকে মসজিদে? সা পড়েছো? ভেরি গুড। আবার কালকে পড়তে হবে, হ্যাঁ? ঠিক আছে, আসো। আসো, তোমার ড্রেসটা চেঞ্জ করে দিই। তো দেখো এগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি, আর মেয়েও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে বাইরে বেরোবে বলে, তাই মেয়েকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরতে এসেছি। আর দেখো এই বছর আমাদের কুরবানির জন্য এই ৩টে ছাগল নিয়ে এসছে, মানে খাসি যেটাকে বলে। তো নিয়ে এসেছে ৩টে। তো আমার ছেলে আবার দেখো কি, ওর কোনো ভয়ও নেই, ও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে। এবার একটুখানি ওকে কিছু কিনে দেবো। মানে ও বিকালবেলা একটু চিপস খাওয়ার জেদ করছিল, তাই জন্য ওকে কিনে দিতে গেছিলাম। ওই চিপসটাই কিনে দিয়ে ও আবার পড়তে যাবে। তো বাচ্চাদের মাঝে মাঝে একটু তো ছাড় দেওয়া উচিত, তাই না বলো? সবসময় তো রুলস এর মধ্যে রাখা যায় না। তো দেখো ওই দোকানে একটু নিয়ে যাচ্ছিলাম, আর মেয়েকে নিয়েও ভাবলাম একটু ঘুরিয়ে আসি। তো দেখো তারপর মেয়ের ছেলে চিপস কিনে নিয়ে চলে এসেছে, আর খেয়েও নিয়েছে। তাই না ও চলে যাচ্ছে পড়তে। আর ওকে বলছিলাম দেখ একটু ক্যামেরার দিকে দেখা, ও দেখো লজ্জা করছে। তো যাই হোক, বাচ্চারা তো এরকমই হয়, কখন কি মতি ঘোরে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ওকে পড়তে দিয়ে আসি। দেন পড়তে দিয়ে আসতে যাচ্ছিলাম, তখনই না তো ও যে মানে ও যেই গলিটাতে পড়তে যায়, সেই গলিতেই আমাদের যে নতুন বিধায়ক রূপা গাঙ্গুলি তার বাড়ি। তো সেখানে রাস্তা নিয়ে কিছু আলোচনা ছিল, আর আমাদের বিধায়ক রূপা গাঙ্গুলি সেও দাঁড়িয়েছিল, তাই জন্যই একটুখানি ভিডিও দেখাচ্ছিলাম, সামনে থেকে দেখাইনি, আমার লজ্জা লাগছিল। তো চলে এসেছিলাম ছেলেকে পড়তে দিয়ে, আর মেয়েকে একটু টক দই খাইয়ে দিচ্ছিলাম সন্ধ্যের দিকে। আমাকে না কিছুজন বারণ করেছে যে সন্ধ্যাবেলা টক দই খাওয়াবে না, তো আমি ভাবছি আর খাওয়াবো না। তো ওইদিনকে আমি জানতাম না, তাই খাইয়ে দিয়েছি। আর এরকম দেখো মেয়ে তো আমাকে, মানে আমি ওকে খাইয়েও দাঁড়াতে পারবো না, মানে ওকে কোলে নিয়েই দাঁড়াতে হবে সারাক্ষণ। আমি ভাবছিলাম যে ওকে বসিয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। তো যাই হোক, ওকে যা হোক ভাবে বুঝিয়ে এসে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিটাও আজকে ছিল সেটা গরম করে নিয়েছিলাম, আর দেন বাসনগুলো মেজে নিয়েছিলাম। বেশি নাই মেজে নিয়েছিলাম, বিকজ বেশি বাসন পড়েনি। তো যাই হোক, এই তো এগুলো করতেই থাকতে হয় আমাকে সারাক্ষণ। এর কোনো ব্যতিক্রম আমার থাকে না। বিকেল বেলা বলে যে আমার কোনো থাকে না, তার মধ্যে আমার ভিডিও এডিটিং এরও কাজ থাকে। তো সেগুলোই করতে করতে অনেকটা সন্ধ্যা রাত হয়ে যায়। তা কখন রাত হয়ে যায় কখন সন্ধ্যা হয় আমি জানি না। যাই হোক, একদিন না একদিন হয়তো সবকিছু ঠিক হবে, সবকিছু সাফল্য পাবো, তাই আমি হাল ছাড়বো না। তো দেখো বাসন মেজে উঠেছে, আমার হাজবেন্ড চলে এসেছে, তো ভাবলাম ওকে একটু গ্লুকন ডি গুলো দিই। এখন যা গরম পড়ছে না কি বলবো। তোমাদের দিকে কেমন গরম পড়ছে জানি, আমাদের কলকাতায় তো ভীষণ গরম। আর ওকে গ্লুকন ডি গুলো দিয়ে আমারও একটু ইচ্ছে হলো গ্লুকন ডি খাওয়ার, তো আমিও গ্লুকন ডি খাচ্ছিলাম। আর একটু বরের সাথে কথা বলছিলাম। কিছুক্ষণ পরে দেখো বড় আমার পাশে এসে বসে পড়েছে মেঝেতে। তো এই গরমে না মেঝেতেই খুব ভালো লাগছে। আর বর নিয়ে এসেছিল রোল, আর হচ্ছে তো ওইটাই খাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিও এইটুকুনি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিয়ে যেও। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।